শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শুক্রবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সকালবেলা পরোটা আর তরকার ডাল করেছি। তরকার ডালটা আগেই করেছি, আর এখন পরোটাগুলো করে নিয়ে এখন আমার মেয়ে আর শ্বশুরমশাইকে খেতে দেব। আর আমার হাজব্যান্ড তো খাবার দাবার নিয়ে অফিস চলেও গেছে। ওদের খেতে দেওয়ার পরে আমিও একটু খেয়ে নেব। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, আমি খাবার নিয়ে বসলাম। জানো, আজকে প্রায় এক সপ্তাহ বেশি হবে। আমার একটা সমস্যা হচ্ছে, মানে আমার মুখে মানে ঘায়ের মতন হয়েছে মুখের ভেতরে, জিভে, মুখের মানে ঠোঁটে বা গালের মধ্যে আমাদের হয় না, অনেকেরই হয় লাল লাল হয়ে মধ্যেখানটা, ধরো কিছুটা জায়গা লাল হয়ে মধ্যেখানটা একটু সাদা সাদা মানে ছিলে ছিলে যায়। এগুলো হয় ক্যালসিয়াম ভিটামিনের অভাবে, এটাই বলে ডাক্তারের দোকানে যখন ওষুধ নিতে যাই। যাই হোক, আমার ওগুলো হয়েছে, মানে এগুলো আমার প্রত্যেকবারই হয়ে থাকে, জানো তো, কম বেশি। কিন্তু আর আমার হাজব্যান্ডের হয়, আমার হাজব্যান্ডের খুব কম, আর আমারও মানে খুবই কম হয়। প্রত্যেক বছরই হবে, একবার করে হয়। কিন্তু এবছর আমার জিভের একদম ভেতরের দিকে, মানে যেখান দিয়ে আমাদের খাবারটা যায় সেইখানে 2-3টে গোটার মতন হয়েছে। যার কারণে আমি কোনো শক্ত খাবার, মানে এই নিয়েও ভিডিও করেছি, তোমাদেরকে বলা হয়নি, কিন্তু এখন খুবই বাড়াবাড়ি হয়েছে। মানে আজকের থেকে আমি একটু সুস্থ বোধ করছি, ওষুধ চলছে আমার। কিন্তু এই নিয়েও প্রায় 3-4 দিন একটু শক্ত খাবার খেয়েছি, মানে খেতে গিয়ে চোখের জল পড়ে যায় এরকম অবস্থা। মানে একটু জলও খেতে পারতাম না, জ্বালা করে, সম্পূর্ণ জায়গাগুলো জ্বালা করে, শক্ত খাবার গিলতে পারছি না। আর ঝাল তো একদমই ছোঁয়াতে পারছি না, মানে কোনো কিছুতেই যেন শান্তি পাচ্ছি না। যাই হোক, আজকে দেখলে পরোটা খেলাম, মানে অনেক ভালো খেলাম। আর জানো কদিন কি খেয়েছি, সকালবেলা একদম মানে গলা ভাত করতাম, সেটাই মেয়ে আর আমি একটু খেতাম, ওই খাইয়ে নিয়েই মেয়েকে স্কুলে যেতাম। আর দুপুরবেলাতে আমি 3 দিন সাবু খেয়েছি, মানে দুধ কলা দিয়ে সাবু মেখে খেয়েছি। আর রাতের বেলাতে কি করতাম, ডালের জল দিয়ে 2-4 মুঠো ভাত চটকে নরম করে, যেরকম বাচ্চাদের খাওয়ানো হয় ওইভাবেই চামচ দিয়ে গিলে খেতাম। যাই হোক, এভাবেই চললো। কিন্তু যখন খুব বাড়াবাড়ি হলো তখন হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু ওষুধ এনে দাও। তা ওষুধটা দিয়েছে আমার বান্ধবীর হাজব্যান্ড, মানে স্কুলে যে আমার প্রিয় বান্ধবী আছে ওর হাজব্যান্ডের ওষুধের দোকান। তা বান্ধবীকে বলার পরে ওর হাজব্যান্ডকে দিয়ে ওষুধের নামটা লিখিয়ে দিয়েছিল, তারপরে আমার হাজব্যান্ড সেই ওষুধটা এনে দিয়েছে। তা 4 দিন ওষুধটা চলছে আমার। তবে আজকে একটু ভালো, তবুও মানে শক্ত খাবার খেতে গেলে ওই জায়গাগুলোতে লাগছে। যাই হোক, এভাবেই চলছে। আর মানে কি বলবো, আর মানে মন মেজাজ একদমই ভালো ছিল না কদিন, কথা বলতে ইচ্ছা করতো না কারোর সাথেই। আর মেয়ে তো বাড়ি থাকলে ভীষণ বক করে, মাথা ধরেছিল, ঘাড়গুলো ব্যথা করতো, মানে ওইগুলোর খুব যন্ত্রণা হতো। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমি তো ঘরগুলো মুছে নিলাম, আর এখন জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এগুলো এখন। আর মেয়ের তো আজকে স্কুল ছুটি আছে, তাই ওর ড্রেসগুলোও ধুয়ে দিয়েছি। আগামীকালকে থেকে আবার পরীক্ষা শুরু, শনিবার সেদিন পরীক্ষা আছে, তাই আজকে এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, মানে ওর ড্রেসগুলো যাতে শুকিয়ে যায়, ময়লা হয়েছে কদিন পড়েছে পরীক্ষা দিতে গিয়ে।
আর জানো তো শরীর খারাপ নিয়ে তো কাজ করতেই হবে, যতই মানে শরীর খারাপ থাক। মানে কদিন মনে হচ্ছিলো যেন একটু বিশ্রাম নিয়ে কিছুক্ষণ শুয়ে থাকি, কিন্তু সে তো আর উপায় নেই। যাই হোক, আর কি করব। রান্না বাকি আছে। যাই হোক, আর বেশ কয়েকদিন বাদে একটু ঝাল ঝাল খাবার খেয়েছি, তো মুখে ভীষণ ভালো লাগছিলো, কিন্তু একটু খেতে একটু কষ্ট হচ্ছে। মানে আগের থেকে মনে করো এই যে এতদিন বাদে একটু শক্ত খাবার মুখে দিলাম। আর দেখো না, এই কদিন ওই সব খাবার খেয়েছি তো গলা গলা ভাত, আর পেটও ভরতো না। খিদে পেয়ে যেত, এবার খিদে পেলে যে টুকটাক একটু বিস্কিট বা অন্য টুকটাক কিছু খাবো, তাও পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল আমার। কি বলবো, যাই হোক, এভাবেই চলছে আমার দিনগুলো। আর আমার হাজবেন্ড তো একটু বকাও দিয়েছে, সে বুঝতেই পারে না আসলে আমি না সহজে মানে ওষুধ খাবো এরকম একটা ব্যাপার মানে থাকেই না আমার মধ্যে। যখন আর সহ্য করতে না পারি তখন গিয়ে বলি। ও মানে ওর বাবা বুঝতেই পারেনি, মিষ্টির বাবা বোঝেইনি যে আমার এতটা মানে মুখের ভিতরে এতটা খারাপ অবস্থা। যাই হোক, মেয়েকে দিয়ে না, রোদ প্রচণ্ড রোদ, 12টা বাজে, মেয়েকে দিয়ে ফুলগুলো একটু তুলিয়ে নিলাম। আর ছাদে দেখলে মাটি রেখেছি, ওই মাটিটা মানে গাছ লাগাবো, তাই মাটিগুলো একটু ঝুরঝুরে হওয়ার জন্য ছাদে মেলে রেখেছি। আচ্ছা, দুপুরে রান্না করে নিয়েছি গরম ভাত, আর এটা হলো কি আছে, সবজি দিয়ে ডাল করেছি। এখানে আছে সজনে ডাঁটা, কুমড়ো আছে, আর পেঁপে আছে, এই দিয়ে একটু ডাল করেছি। আর দেখো, এখানে আছে নিরামিষ তরকারি করেছি আমি। এখানেও সজনে ডাঁটা, তারপরে আলু, পেঁপে না, কি আছে এখানে, কুমড়ো আছে, এইসব বিভিন্ন কিছু, টমেটো, এইসব দিয়ে একটু সর্ষে বাটা দিয়েছি, লাস্টে আদা জিরে বাটা দিয়ে নিরামিষ তরকারিটা করেছি। আর আমার মেয়ে না, যখন নিরামিষ তরকারিটা দেখেছে আমাকে রান্না করতে, আমার মেয়ে বলে, মা আমি নিরামিষ তরকারি দিয়ে ভাত খাবো, মাছ দিয়ে ভাত খাবো না। আর এই মাছের ঝোলটা বেগুন দিয়ে মাখা মাখা করে করেছি। আজকে বেশ কদিন বাদে দুপুরবেলা একটু মানে গোটা গোটা ভাত খাবো, দেখা যাক কি হয়। যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে বাড়িতে আরও যে সদস্যরা আছে তারা খেতে বসে পড়েছে, আর মেয়েকে নিয়ে আমি খেতে বসলাম। আর যেন মনে হয় কি যেন কতদিন বাদে আমি একটু ভাত খাচ্ছি। আমার হাজবেন্ড তো দুপুরবেলা প্রত্যেক দিনই ফোন করে, প্রত্যেকদিন জিজ্ঞাসা করেছে যে তুমি কি আজকে ভাত খাচ্ছ, তা দেখেছে না আমি সাবুই খাচ্ছিলাম, 3 দিন সাবু খেয়েছি। যাই হোক, আমি খেয়ে নিই, মানে খাবারটা যে কি ভালো লাগছে তোমাদের কি বলবো। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো, ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও বানাতেও ইচ্ছে করছিল না, তো কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও তো আমার কাজ করতেই হবে বলো। চলো, ভিডিওটা তাহলে এখানেই রাখি, তোমরা ভালো থেকো।